তো এমনি পরোটার সাথে চা কার কার প্রিয় খাবার বলো তো ফ্রেন্ডস? তো গাড়ির একটা হ্যান্ডেলও চেঞ্জ করার ছিল ফ্রেন্ডস, সেটাও একেবারে করিয়ে নেব। আর তার সাথে হচ্ছে যে এই যে একটা ম্যাট আমাদের চেঞ্জ মানে নেবার আছে, ওটাও বলে দিলাম। আর তা বাদে যেটা ঠোকা হয়েছে আর কি, ডেন্ট লেগেছে, সেটা তো ঠিক করাবারই আছে। তাই সব কটাকে পজিটিভ ভাবেই নিচ্ছি। हाँ भैया ये निकल गया है। पास गाड़ी हाँ লাস্ট কিছুদিন ধরে এত কিছু আমাদের জীবনে ঘটে চলেছে না ফ্রেন্ডস, তোমাদেরকে কি বলবো, সবটা তো ওরকম ভাবে শেয়ার করা যায় না। যেহেতু মেয়েদের এতটা শরীর খারাপ হলো না, মাথা আর কিছু কাজ করছিল না, তো ওইরকম ভাবে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, ওরকম খুঁটিয়ে এক একটা কথা। তো এই গাড়িটাতে কিন্তু এরকম ভাবে লেগেছে ফ্রেন্ডস চিম্পু মায়ের বার্থডের দিনেই। তো আমরা ওখানে সবাই মিলে যখন খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ করে যে বাইরে যে গার্ড ভাইয়া ছিল উনি আমার হাজবেন্ডকে ডাকে, আমার হাজবেন্ডও তখন হট করে দেখেও ছিল। তো অনেকটা দূরে গাড়িটা ছিল, গাড়িটাতে লাগার কোনো মানেই হয় না, মাঝখানে লম্বা চওড়া একটা রোড। তারপরেও ও গাড়িটাকে মানে এক লেডিজ আর কি একজন, সে গাড়িটাকে ব্যাক করতে গিয়ে পরে আমার গাড়িটাতে সে ধাল্লাম করে মারে তো মারে, সব থেকে বড় কথা সে সেখানে দাঁড়াবারও প্রয়োজন মনে করে না। মানে মানুষ যখন ভুল করে, ভুলটাকে দাঁড়িয়ে মেনে নিতে তো অসুবিধা কিছু নেই, এত স্পিডে গাড়িটাকে নিয়ে বেরিয়ে গিয়েছে। তবে লাকিলি সেখানে তার বাড়ির লোক একজন ছিল, যে হয়তো গাড়িটাতে বসার জন্য দাঁড়িয়ে ছিল বা জানি না কিছু, গার্ড তাকে ধরে নেয় সেই ছেলেটাকে। দিয়ে ওই ছেলেটা কিন্তু কলেজ স্টুডেন্ট ছিল, সে দাঁড়িয়ে পরে মানে ভয় পেয়ে গিয়ে বলছে কি খরচাপাতি বলুন আমি করে দেবো, এরকম একটা ব্যাপার। তো আমরা ওনার সামনেই স্পিকার অন করে সার্ভিস সেন্টারে কল করি যে এরকম ব্যাপার, ফটো পাঠাই যে আপনি বলুন কত কি খরচা। তো সেখান থেকে আমাদেরকে বলে 10,000-এর খরচা পড়বে। দিয়ে সেইটি শুনে পরে আমরা তো ওনাদেরকে স্পিকারে শুনিয়েই দিই, আলাদা করে বলার কিছু নেই। তো সেই 10,000-এর কথাটা শুনে আবার সেই ছেলেটি নিজের দাদাকে ফোন করে, দিয়ে সামনেই তার দাদা থাকে, দাদা আবার এসেছে, দাদা এসে পরে জোরপাট কি না সার্ভিস সেন্টারের টাকা আমি দেবো না, চলুন লোকাল শপে চলুন, আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। তা আমরা আজ অব্দি ফ্রেন্ডস, আমাদের গাড়ি কেনা 5 বছর হয়ে গেছে, আমরা আজ অব্দি কখনোই লোকাল জায়গাতে গাড়ি দেখাইনি। কারণ আমাদের মনে একটা ভয় আছে, গাড়ি বলো ফোন বলো আমরা সবসময় সার্ভিস সেন্টার বা মানে যেখানে যাওয়া দরকার সেখানেই যাই। এরকম লোকালে না আমাদের কুলার ছিল বহুত আগে, তো কুলারটা আমরা সার্ভিস সেন্টারে না পাঠিয়ে না ফ্রেন্ডস লোকাল থেকে মানে ডেকে দেখিয়ে নিয়েছিলাম। আর তারপরে হঠাৎ করে চম্পক, আমি আর ওর বাবা শুয়েছিলাম রাত্রেবেলাতে, বাবা মা ছিল না, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে, দেখছি কুলারের ভেতর থেকে না আগুন বেরাচ্ছে পুরো। তো এইসব জিনিস না ফ্রেন্ড সবসময় না মানে সার্ভিস সেন্টারে দেখানোটাই ভালো, তাই কি না বলো? ওই তখন ওই লোকালটাতে দেখিয়েছিলাম, আমাদের তখন বাজাজের কুলারটা ছিল তাই না, আমরা লোকাল দেখিয়েছিলাম মিস্ত্রি। তো ওই তখন থেকে মনে এমন একটা ভয় বসে আছে না যে আমরা সবসময় ফ্রেন্ড সার্ভিস সেন্টারকেই প্রেফার করি। আমার ফোনটাও তো একটা ফোন যে ওখানে লোকালে দেখালাম না, হ্যাঁ ফোনটাও খারাপ হয়ে গেল। নরমাল ফোন মানে হাজবেন্ডের ফোন ভালো ফোন ছিল, তা জলের মধ্যে আমারই ভুলে পড়ে গেছিল ওই ভিডিওই বানানোর চক্করে, ওটা তো ছিল। তাছাড়া একটা হোয়াইট যে কভার চেঞ্জ করালাম ওই দোকানটাতে, হ্যাঁ তখনও খারাপ করে, শুধু কভার চেঞ্জ করেছি ফ্রেন্ডস, তার মধ্যে ওরা না পার্টস বার করে নেয়। যাই হোক, চোখে যেহেতু দেখিনি এখন বলতে যাবো না কি হয়, হয়তো ভুল বললে পাপ লাগবে, সেটা কথা না। কথা হচ্ছে আমরা সবসময় সার্ভিস সেন্টারে দিই, এবার উনি না সার্ভিস সেন্টারের টাকা আমি দেবো না, আমি কিছুতেই দেবো না, আপনার ইন্স্যুরেন্স আছে আপনি ক্লেম করুন। এবার ব্যাপারটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স, আমি তোর প্রবলেমে কেন ক্লেম করব, ভুলটা তো তোমার বউ মেরেছে গাড়িটা, তো আমরা কেন সেটাকে করবো। তো যাই হোক, তো সেখান থেকে অনেক কথাগতি করে ওনারা 5,000 টাকা দিয়েছেন। তো এবার যাই হোক সেটা নিয়ে ছাড়লাম, আমাদের অত মানে সেই টাইমে মেন্টাল অতটা অবস্থাও ছিল না যে আমরা ওটা নিয়ে লড়বো, কারণ পুরো ফোকাস আমাদের 2 মেয়ে। তো তারপরে আর কি বাবুদের তো তোমরা দেখছোই ফ্রেন্ডস। তবে কালকে কিন্তু রাত্রেবেলা আরেকবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, চিম্পুমা আজকে সকালে ওষুধ খেয়ে নর্মাল ঠিক ছিল গেছে আর কি। তো এই আর কি এই সব কিছুকে জানো তো পজিটিভ ভাবেই নিচ্ছি, কি গাড়িটা লাগলো যে সেই টাইমে গাড়ির ভেতরে আমরা থাকতে পারতাম, বড় কিছু হতে পারতো না, আমরা সবাই সেফ আছি, গাড়িটাই অসুবিধা হয়েছে। তো ওই আর কি কিছু লাইফে যখন হয় না ফ্রেন্ডস, ওটাকে পজিটিভ ভাবে নেওয়াটাই ভালো, কারণ নেগেটিভ ভাবে নিয়ে প্রবলেমটা আরো বাড়বে বই কি কমবে না, সেটাই হচ্ছে কথা। তবে এই কিছুদিন আমাদের সাথে যা হয়েছে এরকম ভাবে এত ব্যাক টু ব্যাক কিন্তু হয় না। তো এখন তো আমিও যদিও আমি বিশ্বাস করি না, তাও সামহাও মাথাতে আসছে
কি তাহলে কি সত্যি কেউ নজর লাগালো? মাঝে ল্যাপটপটাও ইয়ে হলো। হ্যাঁ ল্যাপটপটা ফ্রেন্ডস, ল্যাপটপ বন্ধ মানে আমার ঘরের কাজ বন্ধ হয়ে আছে বলতে পারো, একদম কাজকে তালা মেরে রাখতে হয়েছে। যাই হোক ওইসব নিয়ে আর ভেবে লাভ নেই, ওইটাই আছে ভগবানের উপর বিশ্বাস করি। তো এইরকম ছোট মোটো খারাপ হলেও বড় কিছু খারাপ হতে পারবে না এটাই জানি। যা দেখো যারা ভগবানকে বিশ্বাস করে মানে তাদের সাথে এরকম ভাবে কিছু হবে না সেটাই জানি, ভগবানের উপর আস্থা আছে ব্যাস আর কি। এই যে এই হচ্ছে আজকের আমাদের জল খাবার। এখানে বানিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল দিয়ে ডালিয়া, তার সাথে অ্যাপেল। সব থেকে শান্তির বিষয় কি বলতো, মেয়েরা ডালিয়া খেয়ে গেছে, ওদেরকে স্কুলের নাম মাখানা দিয়েছি আর অ্যাপেল দিয়েছি। একটু একটু খাবার খাওয়াচ্ছি, বলছি পেট ভরে খাবেটা। এক গাদা দিলে পরে কি হচ্ছে না খেতে পাচ্ছে না। আর এখন যেহেতু ফ্রেন্ডস মেডিসিন গুলো চলছে না, তো খানিক বাদে বাদে একটু একটু খাবার শরীরে গেলে পরে আর কি শক্তিটা পাবে। তো পেট ভরে ডালিয়া আমি খাইয়েছিলাম, আর 2 মেয়েকে আমি নিজের হাতে খাইয়েছি। তো চিম্পু মাকে তো আমি নিজেই খাওয়াই ফ্রেন্ডস, চম্পক মাকেও আজকে খাইয়ে দিয়েছি। আর তার সাথে আপেল আর মাখানা। চিম্পু মা বলেছিল মামাকে না ওই মশালা মাখানা দেবে, তো মশালা মাখানা করে দিয়েছি। মশালা মাখানা নো মশালা মাখানা। এই কাপড়গুলো তোমরা আমার ব্লগে অনেকদিন ধরে দেখছো ফ্রেন্ডস, এরকম ভাবে আছে। এগুলো কিন্তু আমার সমস্ত কাঁচা কাপড়, এগুলো আমার প্রেসে দেওয়ার আছে ওই জন্য। তা ভাইয়াগুলো এদিকে আসছেই না, প্রচন্ড রাগ ধরেছে। আজকে ফোন করবো, বললাম যদি করে ভালো না তুমি নিজেই করে নেবো, মাথা গরম হয় না বলো। নতুন বলে যেহেতু কেচেছিলাম ভেবেছিলাম একেবারে প্রেস করে রেখে দিলে পরে সুবিধা হয় আর কি পরার সময়। তাই এখানে দারচিনি, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফ্রেন্ডস পেঁয়াজ দুটোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এরপর এই যে মশলা রেডি করা আছে, এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। এই মরেছে, এই যে এই একটা না আমি ভালো করে চেক করিনি, ক্লিপটা ভালো করে লাগা ছিল না, যার ফলে আমার গোটা দেওয়ালে ছিটা পড়েছে। এখন আবার সেগুলোকে পরিষ্কার করতে গাদা সময় লাগবে। এটা দিদি মিক্সার গ্রাইন্ডারের জারটা না ফ্রেন্ডস ভালো করে লাগাইনি, হয়তো লাগাইনি তো অবশ্যই। তো আমি আদা, টমেটো আর লঙ্কা যে বাটতে গেছি আমার দেওয়ালে পুরো ছিটা পড়েছে। আর এই দেখো এটার পেছনেও পুরো না ছিটা পড়েছে। তো সেটা এখন আমি সরাতে গিয়ে পরে দেখছি। আর আমার না এরকম নোংরা রাখা থাকলে খুব বাজে লাগে জানো তো, আমি না এই জন্য পরিষ্কার করতে থাকি। এই যে এই খাঁজ গুলো যদি না পরিষ্কার করি না এমন ময়লা জমে যাবে যে কি বলবো। যাই হোক তার জন্য দেখো বড় সুবিধা করে দিয়েছে, ধুতি কাপড় আর কিও দোকান থেকে এনে দেয়। 20 টাকা করে এই কাপড়গুলো থাকে, 1 মিটার 20 টাকা, তাই না গো? 20 টাকা থাকে, এটা 2 পার্ট আরামসে করতে পারো ইউজ। হ্যাঁ তো বলছি 1 মিটার 20 টাকা থাকে না, তাই না? 1 মিটার হ্যাঁ ওইরকমই হবে, আমরা অনেকটা বড় থাকে। নেপে দেখিনি অনেকটা বড় থাকে, হয়তো কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। যাই হোক এটা তুমি যেটা ইউজ করছো এটা অর্ধেকটা না, এটা আরো ছোটটা, আরো ছোট। হ্যাঁ আমি তো একটুটা নিয়ে এসেছি। তো এইটাতে না কাপড়টা এতটাই নরম যে ভেতরে ঢুকে ঢুকে ভালো সুন্দর ভাবে হয়ে যায়। তো সামনে আনো তাহলে বুঝাতে পারবো আমি। যেমন দেখো ফ্রেন্ডস মশলাটা পড়ে না এই যে এই ভেতরটাতেও কিন্তু লেগেছে, দেখেছো? এই ভেতরটা আমি সুন্দরভাবে করতে পারো, যে পেইন্ট করা ব্রাশগুলো আছে। হ্যাঁ তো এই যে ভালোভাবে আমার পরিষ্কার হয়ে গিয়েছে। আর এদিকে আমার হচ্ছে রাজমার জন্য মশলা কষাচ্ছি। পেঁয়াজ, আদা, টমেটো সবকিছু একসাথে কষিয়ে নিই, তারপর সব ড্রাই স্পাইসেস দেবো। আর এদিকে রাজমা সিদ্ধ হয়ে গেছে। আর আজকাল কিন্তু আমি রাজমা মশলা অ্যাড করছি না। এই দেখো তো এই যে এখানে রাজমা একদম রেডি, ইয়ামি ইয়ামি রাজমা ফ্রেন্ডস। আর এদিকে হচ্ছে বাঁধাকপি, আর তার সাথে হচ্ছে আমাদের ওষুধ সজনে শাক ভাজা। এই তো তো ওদিকে চিম্পু মা চলে এসছে। চিম্পু মা কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, ছাড় 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 ছাড়, চলো ড্যাড খাইয়ে দাও। হ্যাঁ তুমি আগে খাবারটা খাইয়ে দাও, আমি থালায় দিচ্ছি। হ্যাঁ তো আজকে রান্না বান্নাই দেখো ফ্রেন্ডস, রাজমা তো দেখিয়েছিলাম, তার সাথে এখানে বাঁধাকপি আর শাক ভাজা মা করেছে। তো চলো খেতে বসে পড়েছি। এই যে ওষুধটা বেশি দিয়েছো। কি ওষুধটা? ওটা ওষুধই বটে। এই যে বাবা নিয়ে আসে বলে খাওয়া যাচ্ছে, আর কিছু না। তা বাদে কোথায় পাওয়া যাবে বলো এই সজনে শাক? আমার শ্বশুর কিনে বলছি তুলে নিয়ে আসে বাবা, তাই না তো পয়সা দিয়েও পাওয়া যায় না। টোটোটাও তো খালি আছে। কেন টোটোতে গেলে কি হতো? এই লোকটা এখন 2 ঘন্টা দাঁড়িয়ে রাখবে এই অটো আর টোটো করে। দেখো কিন্তু ফাঁকা হতো। প্রথমটা ছেড়ে দিলাম, বেশি টাকা বলছিল। দেখো এরা কত বলছে, চলো 60 টাকা।
অ্যাকচুয়ালি 50 হয়, বাট ঠিক আছে, কোনো জেনুইন বললো। হ্যাঁ, আগের জনকে 100 টাকা। যাও যাও। আমরা লাঞ্চ করে ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি নেহেরু প্লেসের উদ্দেশ্যে। চলো, আজকে ফাইনালি আমরা আমাদের ল্যাপটপটা নিতে যাচ্ছি। কাজ অনেক ঢিলা চলছে কিন্তু। চলো, এসকেলেটর বন্ধ আছে, কিছু কাজ চলছে। খাবারটা যে খেয়ে এসছি বলছে হজম করো, সিঁড়ি দিয়ে চলো। দুদিন আগে অব্দি এত বৃষ্টি হচ্ছিল, কেউ বলবে কি গরম। মান্ডি হাউস পৌঁছে গিয়েছি। কি ঘুম পাচ্ছে, আমাকে বলছে ঘুমাচ্ছ কেন? কি করবো এখন, ঘুম পাবে না বলো? এই দুপুরের টাইমে যদি ঘুরে বেড়াই, তোমার জন্য যত ঘুরে বেড়াই, নিজে তো ঘুম পাচ্ছে। এবার পরপর সব আন্ডারগ্রাউন্ড স্টেশন, মেট্রো স্টেশন। আগে কত পড়তাম বইয়ের মধ্যে, এখন এই দেখো নিজে নিজে যাচ্ছি, বুঝলে? ছোটবেলায় বই পড়তাম। এটা অনেক, অতটা ভিড় নেই তাও, এর আগেরটা অনেকটা ভিড় ছিল। এদিকে আসো, জানি এদিকেরটা খালি আছে। যাও, দূরে যাও, দূরে যাও। এই দেখো বর কেমন ভাবে দাঁড়িয়ে, দেখ আমার মুখটা অমনি করছে, দেখো। আর ওখানে মাত্র দুটো স্টেশন পর আমরা নামবো। বর দাঁড়িয়েছে কেমন ভাবে, দেখো। এই যে আমরা পৌঁছে গেলাম নেহেরু প্লেস। দাঁড়া না, এই ফোনটা দেখাই এখান থেকে। এটা না আসার সময় দেখা যায় না ফ্রেন্ডস, এই দেখো। তোমরা সবাই প্রণাম করে নাও। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। যাই, এবার ল্যাপটপটা নিয়ে, আর তারপর আজকে আবার চিম্পু মায়ের বার্থডে পার্টি আছে, তো পাঠাবো কি পাঠাবো না এখন একটু কনফিউশনেই আছি। তো যাই হোক, ফেরার কথা একটা গিফট নিয়েই যাব। চিম্পু মা এখন যাক না যাক, পরে গিয়ে ওর ফ্রেন্ডকে গিফট তো দিতেই হবে, তাই না? বার্থডে বলে কথা, তাই না বলো? তো এই যে পৌঁছে গেছি আমরা নেহেরু প্লেসে। বড় সড়ো কি মার্কেট এটা? ইলেকট্রনিক্স মার্কেট, এক্স্যাক্টলি। এখানে কম্পিউটার, আগের বারও বললাম ল্যাপটপ কম্পিউটার ঠিক করা, কেনা সব কিছু হয় আর কি। যে কোনো পার্টস যেগুলো কোথাও পাওয়া যায় না, এখানে পাওয়া যাবে। তবে কথাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বড্ডই দূরে। মেট্রোতেও মোটামুটি আমাদের 1 ঘন্টা টাইম লাগে, বলো গো? যাবকি মেট্রো এক একটা স্টেশন মাত্র 2 মিনিট মানে নেয় এক একটা স্টেশন পৌঁছাতে। এই যে আমাদের ল্যাপটপ, চলো কিবোর্ড সাথে নিয়ে আসা হয়েছে, আর চেক করা হচ্ছে। ফার্স্ট ক্লাস। আচ্ছা, চার্জার লাগিয়ে দেখে নিতে হবে, চার্জারটা এনেছি। ঠিক আছে, তো স্মাইল করে দেখো। দেখো, সেদিন একটুখানি চিন্তার মুখ নিয়ে পরে গেছিলাম, আর আজকে হাসি মুখ নিয়ে পরে। এক সপ্তাহ ফ্রাইডেতে এসেছিলাম লাস্ট, আজকে ফ্রাইডে আবার। তো এই যে খানিক দিনের জন্য মাঝে মাঝে অসুবিধা হয়ে যায় ফ্রেন্ডস। তো মাইক্রোসফট সার্ফেস এখানেই দেওয়া ছিল, আর ভাইয়াটাও নো ডাউট খুবই ভালো। তবে ওই আর কি, আমরা ভাবছেন দেখবে পাথরে দেখবে, আমরাও টেনশনের মহলে একটা ছিলাম। তো বরের সাথে পরশু দিন একটু কথা কথিও হয়েছিল, তাই না? তার জন্য আজকে আবার সরিও বলছে। তখন ও বলছে কোনো ব্যাপার না, আমার কাজ হয়ে গেছে, ব্যাস এটাই অনেক। তো চলো এবারে সিধে, এবার সিধা ঘর। সেই এনার্জি বারগুলো না দারুণ খেতে ফ্রেন্ডস, ম্যাক্স প্রোটিন। আমি সেদিন নিয়েছিলাম ডেটস অ্যান্ড আলমন্ড, আর আজকে আছে না চকলেট আলমন্ড বার। 2 মেয়ের জন্য নিয়ে নিলাম। তো জানো তোমার খিদে পাইনি, কিন্তু প্যাটিসগুলো দেখে খেতে বার্গার প্যাটিসগুলো, আর খিদে পাইনি কিন্তু, এটাই হয়ে গেছে সমস্যা, পেটে কিন্তু জায়গা নেই। এই যে একটা নিয়ে চলে এসছে বর, আনতে কাঁদতে হয়ে যাবে। দেখো আমরা বিক্রম বেতাল হয়ে গেছি। আমার মাম্মাম বলছে মা,
বেটা মা বেটা বেটু এ দেখো এরকম ভাবে পিঠে না আমরা আমার বাবার পিঠে অনেক চেপেছি আমি বুনু বেশি চাপতো একটু বান্দামি বেশি করতো তারপর মা তুমি দাদুকে চেনো দাদুকে জানো তুমি দাদু কে বলো তো আমার বাবা হ্যাঁ আমার ড্যাডি ওই দেখো দাদুর নাম করতে দিদা ফোন করেছে তো এই যে দেখো ফ্রেন্ডস একটা গিফট তো চিম্পুমা এটা পেয়েছে যেটা কিনা খুবই সুন্দর জানো তো একটা ওয়াটার বটল দুটো ব্যাগ ওগুলো পেয়েছে তুলে দিচ্ছি উপরে ওগুলো আর দেখানো হবে না কারণ এখন তো ইউজের নয় তো তাই জন্য ফ্রেন্ডস যেখানে সব গিফটস গুলো রাখা থাকে ওখানেই রেখে দিয়েছি এই দেখো দুটো ড্রেস আছে এটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে আবার কাছে হচ্ছে মাম্মামকে যা যা ওষুধ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা মামে তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করে শুয়ে পড়বো দেখো ফ্রেন্ডস তোমাদেরকে দেখায় ও আচ্ছা এটা দেখে নাও আমার চিম্পুমা অনেকদিন পর ড্রয়িং করলো ঠিক আছে কেমন হয়েছে তোমরা বলো তো এটা হচ্ছে পুশি ক্যাট এই যে ড্রেস এটা কার ড্রেস মাম্মামের তো এই দেখো ফ্রেন্ডস ড্রেসটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে এটার নিচে প্যান্ট আছে উপরে এটা প্যান্ট হ্যাঁ এটা কোটটা আর হ্যাঁ তো এটা 3 পিস ঠিক আছে এটা একটা খুলে আর দেখালাম না ফ্রেন্ডস খানিক দিন বাদে যাবো এটা একটু অল্টারের ব্যাপার আছে করতে তখন দেখাবো আর এটা হচ্ছে কট সেট এটাও উপরে কোট আছে মানে কোটের মতো জ্যাকেটের মতো এই দেখো টি শার্ট আর প্যান্টটা তো খুব সুন্দর কিউট সা হয়েছে ড্রেসগুলো খুলে আর দেখালাম না চলো আর কি এরপর শুয়ে পড়বো তার কারণ হচ্ছে কালকে যাব একটুখানি বাজার এমনটাই ঠিক হয়েছে আজকে যাওয়ার ছিল ফ্রেন্ডস কিন্তু আজকে আমার চিম্পুমাকে ছেড়ে যাওয়ার কোনো মনই ছিল না মানে চিম্পুমা স্কুল থেকে এসে আমাকে পাবে না এটা আমি রাজি ছিলাম না তাই জন্য কিন্তু আজকে আমার চিম্পুমা অনেকটাই বেটার আছে হ্যাঁ না মা তো কালকে হচ্ছে স্যাটারডে তো চম্পক চিম্পু দুজনেই ঘরে থাকবে আর ওর বাবা তো আছে বাবা মাও আছে তাই জন্য একটু যাবো তো যাই হোক নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি তো চলো ফ্রেন্ডস আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা